হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় সাহাবী ছিলেন। কত বড় সাহাবী? তিনি ওহিয়ে কাতিব ছিলেন। মানে আল্লাহর নবীর ওপরে যে কোরআন অবতীর্ণ হতো, জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াতগুলো নিয়ে আসতেন, তো সেগুলো লিখে রাখতেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে তিনি ছোটখাটো মানুষ নয়, খুব জ্ঞানের অধিকারী ছিলেন। সেই সাহাবী তিনি একদিন তাহাজ্জুদের নামাজে উঠতে পারেননি। মানে প্রতিদিন পড়েন, একদিন উঠতে পারেননি। তো তিনি না উঠতে পেরে এক ঘুমে ফজর হয়ে গেছে। তার মানে ফজরের নামাজে উঠতে পারেননি এমনটা নয়, ফজর পড়েছেন কিন্তু তাহাজ্জুদে উঠতে পারেননি। তা তিনি ফজরের নামাজ পড়ে খুব দুঃখ প্রকাশ করছেন। সারাদিন কেঁদে 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 জারারার হয়ে যাচ্ছেন। লজ্জার খাতিরে মসজিদে যখন নামাজ পড়তে যাচ্ছেন, মুখে কাপড় দিয়ে ঢেকে নিচ্ছেন যে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না সমাজে। আমি মুআবিয়া তাহাজ্জুদের নামাজে আজ উঠতে পারলাম না, লজ্জায়। আসলে কারণটা এটাই ছিল, উনি এই জন্য উঠতে পারেননি, ওই দিনে ওই রাত্রে কোনো একটি বিষয়ে মাশওয়ারা ছিল। মাশওয়ারা মানে কি? আপনাদের ভাষায় মিটিং। মাশওয়ারা ছিল। সেই মাশওয়ারাটি করতে করতে একটু রাত হয়ে যায়, শুতে রাত হয়ে গিয়েছিল। তাই তিনি রাতের শেষ অংশে উঠতে পারেননি, ডাইরেক্ট ফজরের রক্তে উঠেছেন। তো উনি সিদ্ধান্ত নিলেন, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে এশার পরে কোনো আমল নয়। কি বললাম? এশার নামাজের পরে কোনো আমল নয়, একটি আমল, এশার নামাজের পরে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, রাতের শেষ অংশে ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, খোদার দরবারে রোনা জারি করো, কাঁদো, তাসবিহ তাহলিল জিকির আজগার করো। এটা আল্লাহর নবীর সুন্নাহ তরিকা ছিল। তো সাহাবারা এশার নামাজ পড়েই একটি আমল, ঘুমিয়ে পড়া, আর কোনো আমল নয়। আমাদের এশার পরে রাত্রে কি আমল হয়? সব কাজ শেষে কি আমল হয় আমাদের? কি বলেন তিনি? শেখ শেখ শেখ, মানে মোবাইল, মানে শেখের পার্টি হচ্ছে, কে কত সুন্দর খেলতে পারে, এই পার্টি। এশার মানে রাতের সমস্ত কাজ সারার পরে এই পার্টি হবে। তো সে কি করে রাতের শেষ অংশে উঠবে? ঠিক কিনা? তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আজ আমি কোনো আমল করব না, এশার নামাজ পড়েই শুয়ে পড়বো, আর আমার তাহাজ্জুদের নামাজ ছাড়লে হবে না। তো উনি এশার নামাজ পড়েই শুয়ে পড়েছেন। তো রাতের শেষ অংশে উঠবেন। তো জাগ্রত ভাব, জেগে উঠেছেন, চোখ বন্ধ করে আছেন, বিছানা ছাড়েননি, এবার উঠবেন ভাব। এই সময় একজন এসে মাথা নাড়া দিচ্ছে। তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, কে রে? মনে হয় আমার স্ত্রী। কালকে যে কাঁদা কেঁদেছি আমি, স্ত্রীর ময়া লেগেছে, তাই হয়তো আমাকে ডেকে দিচ্ছে। পাশে তাকিয়ে দেখছেন না, আমার স্ত্রী তো পাশে শুয়ে আছে। তাহলে কে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আনতা, কে তুমি? বলো, হুজুর আগে আপনি তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিন। আরে তুমি কে বলো? হুজুর ওটা পরে হবে, ফজরের রক্ত চলে আসছে, তাহাজ্জুদের রক্ত শেষ হচ্ছে, আপনি তাড়াতাড়ি নামাজ পড়ুন। আরে তুমি কে বলো না তুমি? যেই ধমক দিয়েছেন, এই ডাইরেক্ট কোনো লজ্জা শরম না করে, হুজুর আমি হচ্ছে মুরব্বি। আমি কি? তবে শয়তানদের মুরব্বি, আমি ইবলিস। বলে, তুমি ইবলিস মানে? সর্বনাশের কথা, এটা কোনো গল্প করছি না, সিয়াসিত্তের হাদিস বলছি। তুমি ইবলিস, তোমার তো কাজ মানুষকে ঘুম পড়িয়ে রাখা, তুই তাহাজ্জুদ তুলে দিচ্ছ। বলো, হুজুর আমার আসল ডিউটি ছিল গতকালকের, আপনাকে ঘুম পড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আপনাকে ঘুম পড়িয়ে দিয়ে কি যে লস আমার হয়েছে, কি যে ক্ষতি হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি কিছু পারি আর না পারি সারাদিনে সারা রাতে মুআবিয়ার তাহাজ্জুদের নামাজে ডেকে দেবো। বলে, সে কি কথা? বলে, আমি জীবনে যত গুনাহ করছি কোনো গুনার জন্য ক্ষমা চাইবো না, তবে কালকের যে গুনাহটা করেছি এর জন্য ক্ষমা চাচ্ছি। বলে, কেন? বলে, কালকের আপনাকে না ডেকে সারাদিন যেভাবে আপনি কেঁদেছেন খোদার দরবারে, আল্লাহ পাক সিলেক্ট করে নিয়েছে, মুআবিয়া ধারাবাহিক তুমি যদি 30 বছর ধরে তাহাজ্জুদ পড়ো, সেই তাহাজ্জুদের যত পাপ তৈরি করবে, তার চাইতে আজকের দিনের কান্নায় আমি বেশি সওয়াব এবং নেকি তোমার আমলনামা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার কি সহ্য হয়?
আমি আরে ভুল করব না, কিছু পারি আর না পারি প্রতিদিন আপনাকে তাহাজ্জুদের নামাজে ডেকে দেবো। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে আমি তাহাজ্জুদ তো পড়বো, তবে তোর কোথায় পড়বো না। এই হাদিসটা লম্বা চড়া আর বলছি না, আরেকটু বোঝার জন্য এগিয়ে যাচ্ছি। হযরতে হচ্ছে কে একজন ইমাম কি নামটা ভুলে গেলাম, যাই নামটা মনে আসলে বলবো, একজন বড় মাপের ইমাম, মারাত্মক ইমাম। তিনি তো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে রোনাজারি করছেন, কাঁদতেছেন। আল্লাহর দরবারে রোনাজারি করছেন, কাঁদতেছেন। তো শয়তান একজনার গোয়াল ঘরে ঢুকে একটা গাধা নিয়ে এসে আর বাড়ির সামনে এসে মায়াবী কণ্ঠে, সুররিত কণ্ঠে ডাকতেছেন, ইমাম গাজ্জালি, ভুল বললাম, আমি বলি না গাজ্জালি, ও ইমাম গাজ্জালি, গাজ্জালি, ও গাজ্জালি। শয়তান, আমি যে বললাম না, শয়তান অনেক সময় জান্নাতের কথা শুনিয়ে আপনাকে ঈমান ধ্বংস করে দেবে। ও গাজ্জালি, সুররিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে, সুন্দর আওয়াজে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মান আনতা, তুমি কে? বলে, আনা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। তোমার ইবাদতে আমি এত খুশি হয়েছি, তোমার ইবাদতে আমি এত আনন্দিত হয়েছি, বিশেষ করে আজ যেভাবে তুমি কাঁদছো, তোমার কান্নায় আমি আল্লাহ সহ্য করতে না পেরে আরশে আজিম থেকে নেমে এসে বোরাক নিয়ে তোমার ঘরের দরবারে হাজির। তুমি বোরাকে চড়ো, মানে গাধা নিয়ে এসেছে, তোমাকে আরশে আজিমে নিয়ে যাব। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, এই কোন আল্লাহ, এই মাল কোন? আমি বুঝতে পেরেছি, কারণ ইলমে না থাকলে মানুষ, শয়তান যখন জান্নাতের আশা দেখাবে, ইলম জ্ঞান যদি না থাকে, সে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ চিন্তা করছেন, কি ব্যাপার, আল্লাহ নবীকে যখন মেয়েরাজে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নিয়ে গেল, আর আমার বেলা আল্লাহ চলে এলো। বলো, আল্লাহ তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। কাকে বলছে? আল্লাহকে বলছে, আল্লাহ দাঁড়াও। তাহলে এখানে সুবহানাল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন? বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বনাশ করেছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ও আল্লাহ তুমি দাঁড়াও, এটা ঘটনা বলছি, ইসলামের তারিখ। তো ওনার ঘরে একটা বাটাম ছিল, বাটাম, বুঝতে পেরেছেন? বাটামটা নিয়েছে, বাইরে এসে পদের পাশায় দিয়েছে গাপ গাপ করে দুটো। তখন শয়তান চলে যাচ্ছে, যেতে যেতে বলছে, ও গাজ্জালি, আজ তোমার ইলম, তোমার জ্ঞান তোমাকে বাঁচিয়ে দিল। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এ শয়তান, তুই যাবার সময় আমার ঈমান ধ্বংস করে দিচ্ছিস, যাবার সময় আমাকে ধোঁকা। আমার জ্ঞান, আমার ইলম, আমার যোগ্যতা আমাকে হেফাজত করেনি, আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমাদের মতন যদি হুজুর হতো, একদম 20,000 টাকা ভিজিট, বড় হুজুর, বা আল্লামাতুদ দাহার, কুমকুমাতুল ফাতার, হাওড়ার ব্রিজ, তালগাছের গোড়া, বাঁশের আগা, বলে রাইসুল মুফাসসিরিন, আন্তর্জাতিক মুফাসসিরে কোদাল। আন্তর্জাতিক মুফাসসিরে কি? কোরআন না, কোদাল। শুনে রেখে দিন, যত পশ্চিম বাংলার মাটিতে বক্তব্য রেখে ওয়াজ করে, জলসা করে, জীবিকা অর্জন করে, একটাও বক্তা বড় আলেম নয়, এটা চ্যালেঞ্জ। এটা একটাও বক্তা বড় আলেম নয়। আপনারা তো মনে করেছেন হেভি সুর, হেভি জলসা করে, ঘোড়ার ডিম, কোনো যোগ্যতা নেই, 2-4টে মুখস্থ করে, একটাও বড় আলেম নয়। বড় আলেম যদি দেখতে চান, বিভিন্ন মাদ্রাসার শাইখুল হাদিসদের সঙ্গে যোগাযোগ করে নেন, বড় আলেম কাকে বলে বুঝতে পারবেন। আপনাদের তো অমুকজন বড় হুজুর, হেভি বলতে পারে, অমুক বলতে পারে, কেউ বড় আলেম নয়। পশ্চিমবাংলায় যত বক্তা আছে, চ্যালেঞ্জ এটা। আপনারা যাকে যার ভক্ত হন না কেন, সবাই বড়, কেউ বড় আলেম নয়। আমাদের নাম না নিলে যদি বলে বড় জ্ঞানী, বিশাল যোগ্যতা, একদম ফুলে ফেঁপে একদম। আর যারা আসল যোগ্যপূর্ণ আলেম, তাদেরকে আপনারা কদর করেন না, ঠিক কিনা? যাই হোক, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বললেন, যাবার সময় আমাকে ধোঁকা দিচ্ছিস, ফের আমার ইলম, আমার জ্ঞান, আমার যোগ্যতা আমাকে বাঁচায়নি, হেফাজত করেনি, আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে। শয়তান তখন বলে বলে যাচ্ছে, গাজ্জালি আমাকে বড়ই অপমানিত করলে,
কি করলে? বড় অপমানিত করলে। আমি কাউকে না কাউকে এর প্রতিশোধ তুলবো, কাউকে ধরে, যা হবে হবে। তো সারা তারপরের দিনে ঘুরে 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 দেখছে একজন ব্যক্তি, সাধারণ লোক, তবে খুব আমল করেন। কি করেন? কিছু কিছু সাধারণ ব্যক্তি আছেন, তারা এত আমল করে যে অনেক ওলামা ফেল হয়ে যাবে, ঠিক কিনা? তারা খুব ইবাদত করেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, খুব ইবাদত করেন, বিভিন্ন সুন্নত ইবাদতগুলো, নফল ইবাদতগুলো সব দিকে খেয়াল রাখেন, কিন্তু ইলমের বিষয়ে বেশি জ্ঞান হয়তো নেই, ঠিক কিনা? তো শয়তান ঘুরে ঘুরে দেখছে একজনকে পেয়েছে, খুব ইবাদত করে। তো তাকে দেখে তাকে সিলেক্ট করেছে এর বাড়ি কোথায়। তারপরের দিনে রাত্রি গিয়েছে ওই গাদা নিয়ে। ও আব্দুল করিম, আব্দুল করিম জি, কে বলছেন? না, আনা রাব্বুকা, আমি আল্লাহ, আমি রব। তোমার ইবাদতে আমি খুশি হয়ে, তোমার ইবাদতে আমি আল্লাহ রাজি হয়ে, সহ্য করতে না পেরে আরশে আজিম থেকে তোমার জন্য বোরাক নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি ওঠো আর বোরাকে চড়ে আরশে আজিমে চলো। ও খুশিতে এদিকে সেদিকে না তাকিয়ে দৌড়ে এসে একদম গাদার পিঠে চেপে বসেছে। একদম শয়তান বেড়ের মাঠ দিয়ে দৌড় করেছে, বাঁশবাগান, গুবাগান, বন, জঙ্গল, খেজুর কাটা, আপনার হচ্ছে কি বেল কাটা, সব কাটার ভিতর থেকে দৌড় দিয়েছে। প্রথম ধাক্কায় মুরব্বীর এখন টুপি পড়ে গেছে, টুপি, ও আল্লাহ, টুপি পড়ে গেছে। ও থাক, ওই টুপিটা এখন বেহেশতে পড়ে আছে, চলো আমি তোমাকে নূরের তাজ পরাবো। বলে সুবহান আল্লাহ, বলুন সুবহান আল্লাহ। নূরের তাজ পরাবো। দ্বিতীয় ধাক্কায় একদম বেল গাছের কাঁটা, খেজুর গাছের কাঁটা লেগে জামা ছিঁড়ে একদম ফেতার ফ্যাঁত সব নিচে পড়ে গেছে। ও আল্লাহ, জামা খুলে গেল। কোনো কথা হবে না, আমি তোমার রেশমি জান্নাতের কাপড় পরাবো, চলো জান্নাতে। ফের দৌড় দিয়েছে, বেড়ের মাঠে শুধু ঘুরছে, ঘুরছে খালি। তৃতীয় ধাক্কায় একদম বেলের কাঁটা লেগে, খেজুর গাছের কাঁটা লেগে, বন জঙ্গল গু পোনা মুদ লেগে একদম লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে গেছে। বলবো আল্লাহ, লুঙ্গি খুলে গেছে। বলে কোনো কথা হবে না, চলো জান্নাতে লুঙ্গি পরাবো। তো হাদিস শরীফে এসেছে, যখন মুয়াজ্জিন আজান দেন, আজান যত দূর পর্যন্ত যায় শয়তান সে এরিয়া থেকে বাইরে চলে যায়। এখানে একটা বিষয়, তাহলে আজান শুনে শয়তান পালিয়ে যাচ্ছে। আবার আজান শুনে আপনাদের গ্রামে নয়, আমাদের গ্রামে কিছু কিছু লোক পালিয়ে যায়, বুঝতে পেরেছেন? আজান শুনে কে পালিয়ে যায়? হাদিস বলছে শয়তান পালিয়ে যায়। কত দূরে পালিয়ে যায়? আজান যত দূর পৌঁছায় সেই এরিয়া ছেড়ে অন্য এরিয়ায় চলে যায়। তো আমাদের কিছু মুসলমান আছে তো, যা আজান শুনে পালিয়ে যায়। মসজিদের সামনে যদি একটু গল্প করতে 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 ঠিক অক্ত হয়ে গেল, এর মাল কেটে পড়ছে। আপনাদের গ্রামে হয় না? মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি, আমাদের গ্রামে হয়। তো যাই হোক, শয়তান সে এরিয়া ছেড়ে চলে যায়। যেই আজান শুরু করেছে, ঘুরতে ঘুরতে ফজর তো হয়ে গেছে, শয়তান চিন্তা করছে আজান তো আর সহ্য করা যাচ্ছে না। তাড়াতাড়ি করে তাকে নিয়েছে, তার ঘরের পাশে গোয়াল ঘর ছিল, আর গোয়াল ঘরের পাশে দেখবেন গোবরগুলো জমা থাকে, গোবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে, লো আল্লাহ কোথায়? বলে সিদরাতুল মুনতাহা, তুমি এখানে থাকো, আমি আসতেছি। কোথায়? বলো সিদরাতুল মুনতাহা, শুধু বেহুশ মাল, তুমি থাকো, আমি আল্লাহ আসছি। তো ফজরের সময় চাচি এখন উঠেছে, সেও নামাজ পড়ে, পুকুরে গোয়ালের পাশে মানে ঘাট উঁচু করতে, কি বলতে, কি গোপুরের উপর কি রে বাবা? বলে কে তুমি? তখন চাচা বলছে কে তুমি? আমি এখন, বলে তুমি কোথায়? বলে আমি এখন সিদরাতুল মুনতাহা। চাচি তখন বলছে সিদরাতুল মুনতাহা না, গোবরাতুল মুনতাহা। আচ্ছা, পূর্বে যাকে ধোকা দিতে এসেছিল ইমাম গাজ্জালী রহমতুল্লাহকে, তাকে দিতে পারলো না কেন? ইসলামের জ্ঞান থাকার কারণে, শরীয়তের সঠিক জ্ঞান থাকার কারণে তাকে ধোকা দিতে পারলো না। আর দ্বিতীয় যাকে ধোকা দিল, আমরা যদি স্বপ্নে এমন স্বপ্ন দেখি, এটা তো অরিজিনাল ঘটলো, কেউ যদি স্বপ্ন দেখে সে ভাববে এটা শয়তানি স্বপ্ন, সে তো ভাবে একদম সত্যি, আজ কি স্বপ্ন দেখেছি, আমি তো ডাইরেক্ট জান্নাতে চলে যাব।
এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, আমরা সব জ্ঞান অর্জন করে গিজ গিজ করে ফেলেছে ব্রেনগুলো, অথচ ইসলামের সঠিক জ্ঞান আমরা অর্জন করতে পারে নাই। তাই আমাদের মাঝে মাঝে শয়তান জান্নাতের আশা দেখিয়ে, জান্নাতের কথা শুনিয়ে আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। শয়তান আপনাকে বোঝাবে না নামাজ ছাড়া তো কিছু নেই, সত্যি নামাজ পড়তে হবে, সত্যি রমজান মাসে রোজা রাখতে হবে, রোজা ছাড়া তো কিছু নেই, সত্যি রোজা রাখতে হবে, সত্যি দান খয়রাত করতে হবে। তাহলে এখন যাক, এটা করে ফেলি, ওটা করে ফেলি, আরেকটু বয়স হোক, মেয়েটার বিয়ে দিই। এই যে শয়তান কিন্তু ভালো কথা শোনাচ্ছে, ভালো কথা শুনিয়ে আপনাকে শ্বশুরে দিচ্ছে, আর কিছুদিন পরে এটা হয়ে যাক, তারপর এমন ধরা ধরবো ছাড়বো না। তার মানে কি, আপনার জিন্দগিকে সর্বনাশ করে দিল শয়তান, একমাত্র ইসলামের জ্ঞান না থাকার কারণে।